বাংলাদেশের নিকটবর্তী যে ভবিষ্যৎ সেটা চলার পথ অনেক সোজা হতো। যেমন তোমাকে ছোট্ট একটা কথা বলি, এই নির্বাচনটা সঠিকভাবে করবার জন্যে কয়েকটা মানুষের ইতিহাসে জনগণের ভূমিকা যেমন সবসময় অগ্রগণ্য থাকে, আবার জনগণ একটা রায় দিয়ে থাকার পর সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকে। যেমন ধরুন গণতন্ত্রায়নের কথা অভ্যুত্থানের মধ্য দিয়ে, মিছিলের মধ্য দিয়ে, মিটিংয়ের মধ্য দিয়ে, সেমিনার স্লোগানের মধ্য দিয়ে এগুলি বেরিয়েছে। এখন এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার 3 জন ব্যক্তি আছেন আমার বিনীত হিসাবের মধ্যে। এক হচ্ছে ইউনুসের মন্ত্রী পরিষদের আর একজনও না, কারণ তাদের অধিকাংশেরই হারাবার কিছু নাই। ডক্টর ইউনুসের হারাবার আছে তার জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি। তিনি একটা গণঅভ্যুত্থান পরবর্তী জনগোষ্ঠীকে জন্য রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক পরিবর্তন করার জন্য সারা পৃথিবীর কাছে আপনার প্রতিশ্রুতিবদ্ধ। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, সুষ্ঠু উনি বাবা নিজেই আরও নোক্তা দিয়ে বলেছেন যে অভূতপূর্ব সুষ্ঠুতা এটার মধ্যে থাকবে। তিনি যদি সময় মতন একটা সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তার অনেক কিছু হারাবার আছে। সুতরাং তার নির্বাচন চাইবারই কথা। 2, বিএনপি এই মুহূর্তে এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার যে ডিফ্যাক্টো নেতা তারেক রহমান, তার একটা বড় স্টেক আছে, প্রায় সমান স্টেক। কারণ তার দলকে ক্ষমতায় নিয়ে যেতে হলে, বিএনপির সরকার গঠন করতে হলে এবং ন্যায্যভাবে গঠন করতে হলে একটা সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট তার দরকার। সুতরাং এই নির্বাচনটা তার জন্য অত্যন্ত জরুরি। 3 নম্বর আর একজন ব্যক্তি আছেন, খেয়াল করুন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, যিনি 5 তারিখে যদি ক্ষমতাটা নিয়ে নিতেন গত বছরের, কেউ আপত্তি করতো না, অথচ নেন নাই। রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার জন্য রাজনৈতিক দলদেরকে টেনে নিয়ে এসেছেন এবং তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ফ্যাসিলিটেট করে নতুন সরকার গঠন করেছেন। কিন্তু সেইখানে তিনি যে সম্মানটা পাওয়ার কথা ছিলেন, কিছু কিছু তার নিজের কারণে, কিছু কিছু তাদের আপনার জামাত ইসলামী, বিশেষত জামাত ইসলামের যে বুদ্ধিজীবীরা আছেন চারিদিকে দেশে বিদেশে, তাদের তৎপরতার কারণে ওয়াকার কিন্তু এক ধরনের বিতর্কের মধ্যে পড়েছেন। তার নির্বাচন করবেন কিনা, ক্ষমতা নিয়ে যাবেন কিনা, এইসব ব্যাপারে নানান আশঙ্কার কথা সমাজে শোনা যাচ্ছে। ফলে তার যে প্রথম দিন যে আপনার রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি যে আনুগত্য তিনি দেখিয়েছিলেন, সেইটাকে সমুন্নত রাখতে হলেও তাকে এই নির্বাচনটাকে নিষ্পন্ন করে নিয়ে আসতে হবে। এই যদি সত্য হয়, তাহলে এই 3টা প্রতিষ্ঠানের সঙ্গে আসিফ নজরুল সাহেব যে বলেছেন যে কী করবেন বুঝতে পারছেন না, একটা উপকার আমরা করবার চেষ্টা করতে পারি যদি তারা বোঝেন যে এই 3টা পক্ষের মধ্যে প্রধান 3টা পক্ষ, অন্য পক্ষ নিশ্চয়ই আছে, অপ্রধান পক্ষ তো নিশ্চয়ই আছে, এই 3টা প্রধান পক্ষের মধ্যে একটা অর্গ্যানিক যোগাযোগ, আন্তরিক যোগাযোগ, ফলপ্রসূ আলোচনা নিরন্তরভাবে করা, এক ধরনের সমন্বয় সাধনটা খুব জরুরি। আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারি দায়িত্ব নিয়ে, যেই পরিমাণ আন্তরিকতা, যেই পরিমাণ আপনার এক ধরনের অর্গ্যানিক যোগাযোগ থাকবার তাদের কথা, সেটা তাদের নাই। তাদের যোগাযোগ হয়, কিন্তু সেটা খুবই আপনার ফর্মাল, খুবই আনুষ্ঠানিক। এই সময়টা অনেক বেশি অনানুষ্ঠানিক, অনেক বেশি জৈবিক, অনেক বেশি প্রাণবন্ত আন্তরিক আলোচনার সময় এই 3 জনের যে স্বার্থ, এই 3 জনের স্বার্থ আপাতত যদি এক বিন্দুতে পরিণত হয়, তাহলে বাংলাদেশে একটা নির্বাচন হতে পারে। তা না হলে অন্য যারা ষড়যন্ত্র করছেন, এই কথাটা আমার নয়, ইউনুস নিজে বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে নির্বাচনের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার অন্য কোনো পথ থাকবে না যদি না এই অর্গ্যানিক যোগাযোগটা প্রধান 3টা প্রতিষ্ঠানের মধ্যে না হয়। আমরা শুনি যে একটা শক্তি নির্বাচন চায় না, সেটা তো আমরা জানি যে যারা আসলে নির্বাচন হলে পরে তাদের জন্য সেটা
বেনিফিশিয়ারি হবে না, তারা নির্বাচন চায় না। কিন্তু ইন্টারনাল সরকারের মধ্যেও কেউ কেউ আছেন যারা নির্বাচন চান না বলে আমরা এরকম শুনতে পাই। আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টা আসলে যথেষ্ট সচেতন? আচ্ছা, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে যারা রাজনীতি করেন তারা যদি নির্বাচন করেন সুষ্ঠুভাবে, তার প্রত্যেকেই বেনিফিশিয়ারি হবেন বলে আমার ধারণা। কারণ হচ্ছে আমার রাজনৈতিক দল যদি ছোট হয়, সেই দলও যদি নির্বাচনের মধ্য দিয়ে আমার রাজনৈতিক চিন্তা ভাবনা জনগণের মধ্যে প্রচার করতে পারে, তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। তো যারা আগে ধরেন 9 সিট পেয়েছে, তারা তো সংখ্যায় তাদের সিট বাড়তে পারে। তো ফলে যারা গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন তারা নির্বাচনেও বিশ্বাস করবেন। আর ষড়যন্ত্রকারী কারা, যেটা যখন একটা সরকারের প্রধান ব্যক্তি প্রকাশ্যে বলেন যে আন্তর্জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রকারী হচ্ছে, তখন তার একটা দায়িত্ব পড়ে জনগণকে অবহিত করা। কারণ আমরা বিটিং অ্যারাউন্ড দি বুশ করার চাইতে একজন সরকার প্রধানের কাছে বহু ইন্টেলিজেন্স এজেন্সি থাকে, তার কাছে বহু ধরনের ইনফরমেশান যায়। এটা স্বাভাবিক যে তিনি ওই পজিশনে থাকবার কারণেই যায়। তো প্রফেসর ইউনূসের বিশ্বাস করা উচিত যে তিনি জনগণের সমর্থনের ভিত্তিতে আপনার এই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন। জনগণই তাকে ষড়যন্ত্রের পথ থেকে সরাতে পারে। সেখানে বরং ওনারই উচিত পরিষ্কারভাবে জনগণকে জানানো যে এই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্রকারীরা আছেন, মানুষ যাতে তাদের ব্যাপারে সতর্ক থাকে।